আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি শাহীন ইসলাম। আজকে আমরা যেটা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫ এটার বি ইউনিট এর ইংরেজি অংশটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা নির্ভুলভাবে এবং ব্যাখ্যা সহ এমসিকিউ এবং রিটেন প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। পরীক্ষাটা হয়েছে আজকে অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৫। প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের একটা ছবি দিয়েছি। এখানে ইংরেজি অংশটা আছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। না বুঝলে সমস্যা নেই, আমরা সামনে যাচ্ছি। এখানে প্রশ্নের ছবিটা আছে। ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে, "দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ।" আচ্ছা, খুবই সহজ একটা প্রশ্ন। ফায়ার ফাইটার মানে কি? যারা হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করে। তারা কাজ করে কেন বলেন তো? কেন বলো তো? আগুন নিভাতে কাজ করে। ওকে, তার মানে এখানে উত্তর কোনটা হবে? নিভানো। ওকে, খেয়াল করো। পুট আউট মানে হচ্ছে নেভানো। ফায়ার ফাইটাররা কি কাজ করে? অবশ্যই আগুন নিভানোর কাজ করে। আমরা বলছি পুট আউট মানে কি বলতো? নিভানো। সো উত্তর কোনটা হবে বলো? অপশন সি। পরে খেয়াল করো, পুট অফ মানে হচ্ছে স্থগিত করা। আবার এটার মানে হয় কি? পোশাক খুলে ফেলা। আবার পুট অন মানে কি? পরিধান করা। পুট ইন বা পুট ইনটু মানে কি? জাহাজ বা ইত্যাদি কি করা? নোঙর করা বা ভিড়ানো। আর ব্লেজ মানে হচ্ছে আমরা বলছি আগুন। এখন সহজ হিসাব, ব্লেজ মানে না জানলেও সমস্যা নাই। ফায়ার ফাইটাররা কাজ করে, কিসের কাজ করে? অবশ্যই আগুন নিবানোর কাজ করবে। ওকে। পরে খেয়াল করো, টু হ্যাভ কোল্ড ফিট। টু হ্যাভ কোল্ড ফিট মানে কি? টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে টু বিকাম নার্ভাস। এই শব্দটা জানার জন্য আমি হচ্ছে বাংলা একাডেমির যে ডিকশনারি আছে, ইংলিশ টু বাংলা, সেটা আমি সার্চ দিয়েছিলাম। সেখানে সব মিনিংটা দেয়া আছে। হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে ভয় পাও বা পিছপা হওয়া। তার মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে ভয় যে পায়, যে পিছপা হয়, সে কি হয়ে যায় বলতো? নার্ভাস হয়ে যায়। ওকে, এখানে আরেকটা ফ্রেজ আছে, গিভ সামবডি দ্য কোল্ড শোল্ডার। এটা কিন্তু ৪২তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা আসছে। এটার মানে হচ্ছে কারো সংসর্গ অপছন্দ করা, মানে কাউকে ধমক দিয়ে কি করা? দাবিয়ে রাখা। ওকে, এনিওয়ে, টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে ভয় পাওয়া, মানে পিছপা হওয়া। তো উত্তর কোনটা হবে? টু বিকাম নার্ভাস। খুবই সিম্পল। পরে খেয়াল করো, আরেকটা প্রশ্ন, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং। মানে অনেক লোক হচ্ছে ক্রমবর্ধমানভাবে আগ্রহী হচ্ছে সাস্টেনেবল লিভিং এর প্রতি। হুইচ হ্যাজ স্পার্কড। এখন দেখো, স্পার্ক এর পরে যেটা হয় সার্চ। খেয়াল করো, স্পার্ক এ সার্চ হচ্ছে একটা ফ্রেজ। তার মানে হচ্ছে স্পার্ক এর পরে কি বসে? অবভিয়াসলি সার্চ বসে। শোনো, স্পার্ক এ সার্চ হচ্ছে একটা ফ্রেজ। এটার মানে হচ্ছে টু ইনিশিয়েট এ সাডেন অ্যান্ড সিগনিফিক্যান্ট ইনক্রিজ। তার মানে হচ্ছে একটা আকস্মিক এবং গুরুত্বপূর্ণ কোনো একটা মানে বৃদ্ধি, এটা চালু করা। এটাকে আমরা বলছি কি বলো? এটাকে আমরা বলছি স্পার্ক এগিয়ে সার্চ। উত্তর কোনটা হবে? স্পার্ক এ সার্চ। পরে খেয়াল করো, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। খুবই সহজ একটা প্রশ্ন। শোনো, রিগোরাস এর অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল, মানে অপশন বি। খেয়াল করো, রিগোরাস মানে হচ্ছে কঠোর, আর ফ্লেক্সিবল মানে কি? নমনীয়। তার মানে রিগোরাস এর অ্যান্টোনিম হচ্ছে কি? ফ্লেক্সিবল। পরে খেয়াল করো, ডমিনেটিং মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ, আর রাভেনাস মানে হচ্ছে ক্ষুধার্ত। ওকে, সো উত্তর কোনটা হবে? অবভিয়াসলি ফ্লেক্সিবল। পরে খেয়াল করো, দ্য সিনোনিম অফ ডেভিয়েট। শোনো, ডেভিয়েট মানে হচ্ছে, খেয়াল করো, ডেভিয়েটের সিনোনিম হচ্ছে কোনটা? ডাইগ্রেস। ডাইগ্রেস মানে হচ্ছে কোনো লেখা বা ভাষণে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া। ডেভিয়েট মানে কি? পথভ্রষ্ট হওয়া, মানে স্বাভাবিক মান থেকে চ্যুত হওয়া। শোনো, ডাইগ্রেস মানে হচ্ছে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া, আর ডেভিয়েট মানেও কিন্তু মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া। তার মানে দুটাকে সিনোনিম। পরে খেয়াল করো, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ওকে, পারভেইট মানে হচ্ছে পরিব্যাপ্ত করা, মানে ছড়িয়ে পড়া। আর অল্টারনেট, এটা অ্যাডজেক্টিভও হয়, এটা ভার্বও হয়। এটার মানে হচ্ছে পর্যায়ক্রমিক অথবা পর্যায়ক্রমে সংগঠিত হওয়া। সো উত্তর কোনটা হবে? সিনোনিম, মানে আমরা যেটা বলছি ডেভিয়েট, এর সিনোনিম হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ডাইগ্রেস। এখন একটা প্রশ্ন, এই দুইটার পরে মানে কোন প্রিপজিশন বসে? ফ্রম বসে, মানে ডেভিয়েট ফ্রম, ডাইগ্রেস ফ্রম। ওরে খেয়াল করো,
একটা খুবই চমৎকার একটা প্রশ্ন। মেট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। মানে হচ্ছে ১.৫ ঘন্টার মধ্যে আমার সাথে মেট্রো স্টেশনে তুমি কি করবা? মিট করবা। ওকে, কোনটা হবে? অপশন হচ্ছে ডি। আমরা বলছি অপশন ডি মানে উত্তর হবে এট। খেয়াল করো, এটা জানার জন্য আমি হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে মিট শব্দটা সার্চ দিয়েছিলাম। এটার মিনিংটা একটু দেখো। টু কাম টুগেদার উইথ স্পেশালি এট এ পার্টিকুলার টাইম অর প্লেস। মানে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো স্থানে কি হওয়া? একত্রিত হওয়া। ওকে। এখানে যে বাক্যটা ছিল দেখো তো, "I will meet you at the station" তার মানে সেইম বাক্যটাই তো এখানে আসছে। এখানে বলছে স্টেশন, এখানে কি বলছে? মেট্রো স্টেশন। তার মানে কোনো জায়গায় নির্দিষ্ট দিনে হচ্ছে দেখা করা ক্ষেত্রে আমরা মিট এর পরে কোন প্রিপোজিশন বসাই? এট। ওকে। পরে খেয়াল করো। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এই বাক্যটার মধ্যে "She has a heart of gold" এখানে হার্ট অফ গোল্ড কোন ফিগার অফ স্পিচ? খেয়াল করো, উত্তর হচ্ছে মেটাফর। আর মেটাফর মানে হচ্ছে রূপক। আমি বাংলা একাডেমি ডিকশনারি আমি তোমাদেরকে যেটা বলব, বাংলা একাডেমির যে ইংলিশ টু বাংলা ডিকশনারি এটা পড়তে হবে। এখানে মূল মানে সঠিক বাংলা অর্থটা তো এখানেই আছে। ওকে, মেটাফরের বাংলা হচ্ছে রূপক। পরে দেখো উদাহরণ দিয়েছে, "এ হার্ট অফ স্টোন" এখানে দেখো বাংলা একাডেমি ডিকশনারিতে বলা হয়েছে হার্ট অফ স্টোন। পরীক্ষায় আসছে কি? হার্ট অফ গোল্ড। হার্ট অফ স্টোন হচ্ছে যেরকম একটা মেটাফর, হার্ট অফ গোল্ড হচ্ছে কি একটা মেটাফর। ওকে। পরে খেয়াল করো। ইফ রানা হ্যাড নট বিন imprisoned যদি রানাকে মানে জেলে ভর্তি না করা হতো, মানে জেলে প্রবেশ না করানো হতো, হি ড্যাশ আ হিরো। কোনটা হবে? এটা হচ্ছে কন্ডিশনাল থেকে প্রশ্নটা আসছে। শোনো, উত্তর হবে would not have become। কেন? শোনো, থার্ড কন্ডিশনাল এর যে স্ট্রাকচার সেটা তোমরা সবাই জানো। ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ইফ এর পরে হ্যাড প্লাস ভি3 যদি থাকে, এরপরে কি হবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা কি মাইট হ্যাভ, এরপর মূল ভার্বের হচ্ছে কি? ভি3। তার মানে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট, পরে হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে মূল ভার্বের ভি3। এখন ইফ এর পরে পাস্ট পারফেক্ট তো আছে, পরে এখানে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং মূল ভার্বের ভি3 আছে কোনটাই বলো? অপশন বি। পরে খেয়াল করো, ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি মানে পরে বলছে she has found a peaceful park to take rest। হাসেল এবং বাসেল মানে হচ্ছে কর্মব্যস্ততা, মানে কর্মচাঞ্চল্য। মানে শহরের কর্মব্যস্ততা বা কর্মচাঞ্চল্যের মধ্যেও মানে পরে যেটা বলছি, she has found a peaceful park to take rest মানে বিশ্রাম নেয়ার একটা চমৎকার বা শান্তিপূর্ণ পার্ক সে পেয়েছে। ওকে, উত্তর কোনটা হবে? amidst। খেয়াল করো, হাসল বাসল মানে কর্মচাঞ্চল্যটা, কর্মব্যস্ততা সেটা আমরা বলেছি। amidst হচ্ছে একটা মূল শব্দটা হচ্ছে এমিট। এটা একটা প্রিপোজিশন। এটার মানে হচ্ছে মধ্যে। কিন্তু বিভিন্ন কবিতায় বিশেষ করে কাব্যিকতার ক্ষেত্রে আমরা কি বলি? amidst। এনিওয়ে, amidst তারপর amid দুটাই হচ্ছে প্রিপোজিশন। এদের মানে কি বলছি বলো? মধ্যে। আচ্ছা, although তো কনজাংশন, এটা মানে হচ্ছে যদিও। nevertheless হচ্ছে তথাপি বা তবুও। since হচ্ছে হতে বা থেকে বা যেহেতু। এখন কোনটা হবে? আমি তো ওই যে বলার সময় অটোমেটিক্যালি চলে আসছিল। মানে শহরের কর্মব্যস্ততা বা কর্মচাঞ্চল্যের কি হবে বলো? মধ্যে। উত্তর কোনটা হবে? মেডস। পরে খেয়াল করো, ড্যাশ আই এম মাইনর আই কান্ট ড্রাইভ ইয়েট উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে সিন্স। আচ্ছা, সিন্স মানে হচ্ছে যেহেতু। যেহেতু আমি নাবালক আমি গাড়ি চালাতে পারি না। এনিওয়ে শোনো, খেয়াল করো তো, মাইনর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা মানে ক্ষুদ্রতর বা সামান্য। কিন্তু এটা যখন নাউন হয় তখন তার মানে হচ্ছে নাবালক। এখন এখানে মাইনরটা নাউন অর্থাৎ এটার মানে কি হয়েছে? নাবালক হয়েছে। মানে সিন্স আই এম মাইনর যেহেতু আমি নাবালক, আই কান্ট ড্রাইভ ইয়েট আমি এখনো কি গাড়ি চালাতে পারি না। পরে খেয়াল করো, ডিউ তো একটা অ্যাডজেক্টিভ। এখন এটার মানে হচ্ছে পরিশোধনীয় মানে যেটা বাকি বা দেয়। আর এটার আরেকটা মানে হচ্ছে সঠিক। আর ডিউ টু মানে কারণবশত। আচ্ছা, এখানে কি ডিউ হয়? ডিউ আই মাইনর থেকে হয়? হয় না। আবার খেয়াল করো, এভিডেন্টলি মানে স্পষ্টত। স্পষ্টত আই এম মাইনর এটা তো হয় না। তার মানে উত্তর কোনটা হবে? সিন্স মানে যেহেতু। পরে খেয়াল করো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। শোনো, পরীক্ষার হলে ইনকারেক্ট শব্দটা আগে দাগাইতে হবে। এখানে বের করতে বলছে ইনকারেক্ট। কোনটা ইনকারেক্ট? খেয়াল করো, ইনকারেক্ট হচ্ছে অপশন বি মানে এক্সপ্লানেশন যে বানানটা আছে সেটা হচ্ছে ভুল। সঠিক হচ্ছে এক্সপ্লানেশন।
এখানে শোনো ভার্ব হচ্ছে এক্সপ্লেইন, ভার্বে আই থাকে। কিন্তু নাউন যখন হবে তখন আই থাকছে না, কি হয়? এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন মানে কি? ব্যাখ্যা। এপ্রিহেনশন মানে উপলব্ধি। ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি বা শান্ত অবস্থা। ডুপ্লিসিটি মানে কপটতা বা সততা। শোনো কপটতা বা সততা করা যাবে না। পরে খেয়াল করো, went to the hospital after dash on the head with a bottle. মানে সে হাসপাতালে গিয়েছে আফটার ডেশ, মানে হাসপাতালে যখন গেছে তার মানে আঘাতের একটা ব্যাপার আসবে। ওকে, আঘাতটা হচ্ছে কোথায়? মাথায়। কেমনে আঘাত পাইছে? উইথ আ বোতল, একটা বোতল দিয়ে পেয়েছে। উত্তর কোনটা হবে? বিং হিট। শোনো, হিট মানে হচ্ছে আঘাত পাওয়া বা আঘাত করা। আর হিটের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে একই, তার মানে হিট। এখন মাথায় হচ্ছে বোতল দ্বারা সে হচ্ছে আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার পরে হচ্ছে সে কি হাসপাতালে গিয়েছে। এখানে কি এখানে কি শুধু হিটিং হবে না, কি হবে বলে? বিং হিট। পরে খেয়াল করো, আই ডেশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, আই কান্ট গেট থ্রু। আই কান্ট গেট থ্রু কোনটা হবে? খেয়াল করো, এখানে হ্যাভ বিন ট্রাইং হবে। কেন হ্যাভ বিন ট্রাইং হবে? খেয়াল করো তো। দ্বিতীয় অংশে আই কান্ট গেট থ্রু আছে না? দ্বিতীয় অংশে যেহেতু ক্যান আছে তার মানে সামনের অংশে কিন্তু পাস্ট হওয়ার সুযোগ নাই, প্রেজেন্ট হবে। যেহেতু পাস্ট হবে না তার মানে হচ্ছে এ, বি, সি ৩ টা হচ্ছে বাদ। এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। তো বাকি আছে কোনটা? ডি। পরে খেয়াল করো, যেহেতু বলছে না যে অল মর্নিং সারাটা সকাল, মানে সারা সকাল যেহেতু তার মানে সকাল থেকে চলে আসছে। তার মানে এটা কোনটা হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উত্তর কোনটা হবে? হ্যাভ বিন ট্রাইং। বাক্যটা একটু খেয়াল করো। I have been trying to call the customer service all of my bank all morning. মানে আমার ব্যাংকের যে কাস্টমার সার্ভিস সেখানে সারা সকাল জুড়ে আমি কি কল দেওয়ার চেষ্টা করছি। বাট I can't get through, কিন্তু আমি হচ্ছে মানে কথা বলতে পারছি না। পরে খেয়াল করো, certain serious disease can be successfully treated, মানে আ নির্দিষ্ট মারাত্মক কিছু রোগ সফলতার সাথে এটা চিকিৎসা করা যায়। ড্যাশ ডিটেক্টেড ইন ইনিশিয়াল এজ, প্রাথমিক স্টেজে যদি ডিটেক্ট করা যায়। যদি চলে আসছে না, তার মানে উত্তর কোনটা হবে? ইফ। খেয়াল করো, এখানে আমরা যেটা বলছি প্রাথমিক স্টেজে যদি নির্ণয় করা যায় তাহলে মানে গুরুতর হচ্ছে অনেক জটিল রোগ কি করা যাবে? সফলতার সাথে চিকিৎসা করা যাবে। আচ্ছা, লেস্ট কেন হবে না? লেস্ট মানে হচ্ছে যাতে না, এখানে যাতে না তো কোনো ব্যাপার নাই। আবার লেস্ট এর পরে সাবজেক্ট বসে এরপরে শুড বা মাইট বসে, এরকম তো কিছু নাই। আর আনলেস তো হবে না, কারণ আনলেস মানে যদি না, একটা নেগেটিভ শব্দ। উত্তর কোনটা হবে? ইফ। পরে খেয়াল করো, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, অনেক লোক সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ কি করে? ছড়ায়, তাই তো? তার মানে উত্তর কোনটা? প্রথম অংশটা কি হবে? স্প্রেড, ছড়ানো। হুইচ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। খেয়াল করো তো, উত্তর কোনটা হবে? সি। তার মানে হচ্ছে প্রথম স্প্রিড হবে, আর পরে বলছি ক্যান্ট বি আইডেন্টিফাইড। কেন সেটা হচ্ছে খেয়াল করো তো। প্রথম অংশে যেহেতু স্প্রেড, প্রথম অংশে স্প্রেড হবে। স্প্রেড মানে ছড়ানো, এটা আমরা জানি। দ্বিতীয় অংশে বাই আছে না? হুইচ বাই আছে, তো তার মানে কি হবে? পেসিভ হবে। আর পেসিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের হচ্ছে ভিতরে। তা উত্তর কোনটা হবে? ক্যান বি আইডেন্টিফাইড। খেয়াল করো, মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। তার মানে প্রথম অংশ যদি স্প্রেড হবে তাহলে উত্তর কোনটাতে আছে? এ অথবা সি। বি এবং ডি বাদ। পরে খেয়াল করো, হুইচ এই যে ফেক নিউজ আরকি। হুইচ আমরা বলছি বাই যেহেতু হচ্ছে মানে প্যাসিভ হবে, আর প্যাসিভ মানে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের ভিতরে। এখানে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের ভিতরে আছে কোনটা? অপশন সি। তার মানে ক্যান বি আইডেন্টিফাইড, এটা হবে উত্তর। পরে খেয়াল করো, এখানে রিটেন পার্টের প্রশ্নটা একটু আমার কাছে মনে হয়েছে সহজ হয়েছে। প্রথম যে একটা প্যারাগ্রাফ আসছে, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। প্যারাগ্রাফ লিখতে বলছি কি বিষয়ে? কিভাবে শিক্ষা একজনের জীবনকে আলোকিত করতে পারে। মানে শিক্ষার যে গুরুত্বটা, মানে শিক্ষা আমরা বলি না শিক্ষা হচ্ছে আলো। ওকে, তার মানে শিক্ষা কিভাবে আলোকিত করে সেই বিষয়ে প্যারাগ্রাফ লিখবে। ওকে, পরে দেখো, এক্সপ্লেইন দ্য প্রভার্ব, একটা খুবই বহুল প্রচলিত প্রবাদ বাক্য এসছে, ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। মানে হচ্ছে
একটা বইকে কভার দেখে মূল্যায়ন করা উচিত না। তার মানে আমরা বলি চকচক করলে তো সোনা হয় না। তাই তো? মানে আমরা যেটা বলছি একটা কভার দেখে হচ্ছে বইটাকে মূল্যায়ন করা যাবে না। তার মানে আমরা যেকোনো কিছু হচ্ছে ডিপলি চিন্তা করতে হবে। ওকে? এটা হচ্ছে এক্সপ্লেইন করতে বলেছে। বাট কত বাক্যে এক্সপ্লেইন করতে বলছে সেটা বলে নাই। ওকে? পরে খেয়াল করো। রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অথবা ফ্রেজ। মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে। বাক্যগুলো একটু খেয়াল করো তো। অন দ্য এইব অফ শোনো অন দ্য এইব অফ মানে হচ্ছে প্রাক্কালে। ওকে? ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন। ওকে? ফারবেন্টলি মানে ঐকান্তিকভাবে মানে প্রবল আগ্রহে। পরে কনসিকুয়েন্স মানে মানে ফলাফল বা পরিণতি, এপ্রিশিয়েট মানে মূল্যায়ন করা। এই যে ওয়ার্ড মিনিং গুলো আসছে মেক সেন্টেন্স এর মধ্যে এটা হচ্ছে হয়তো অনেকে তোমরা পারো নাই কিন্তু অন দ্য এইভ অফ মানে প্রাক্কালে। আমরা বলতে পারি হি ফেল্ট সিক অন দ্য এইভ অফ দ্য এক্সাম মানে পরীক্ষার প্রাক্কালে সে অসুস্থ হয়ে পড়েছে। ওকে? ভায়োলেশন মানে লঙ্ঘন। কারাপশন ইস দ্য ভায়োলেশন অফ ল। দুর্নীতি হচ্ছে কি আইনের লঙ্ঘন। ওকে? পরে যেটা বলছি ফারভেন্টলি মানে কি ঐকান্তিকভাবে মানে I fervently believe that you will shine আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে তুমি জীবনে উন্নতি করবা। consequences মানে হচ্ছে প্রভাব মানে ফলাফল বা পরিণতি আমরা বলতে পারি corruption has negative consequences ওকে appreciate মানে মূল্যায়ন করা আমরা বলতে পারি I appreciate your sincerity and punctuality তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।